আরে তুই চলে এসেছিস বাবা? হ্যাঁ মা। কোথায় গিয়েছিলি তুই? আর এসব কি নিয়ে এসেছিস? বলছি তোমাকে, দাঁড়াও না একটু। সুনিতা, হ্যাঁ এক গ্লাস জল নিয়ে এসো। আসছি। কার জন্য এনেছিস? দাঁড়াও। এই নাও তোমার জন্য গিফটস নিয়ে এসেছি আমি। চটি পরে দৌড়তে তোমার অসুবিধা হয় না? এটা পরবে আর তারপর জগিং এ যাবে। আর এই দেখো, টাইট প্যান্ট আর টি শার্ট, এটা পরবে, একসঙ্গে এক্সারসাইজ করতে যাবো। যাও পরে এসো একবার। এখনই? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাও যাও যাও। সুনিতা, সুনিতা, বলো। এসো এসো। দেখো তো এখন কত ওজন হয়েছে। এক্সারসাইজ আর ডায়েট প্ল্যান ঠিকঠাক মেনটেন করছিল তো? করেছো তো? তাহলে নিশ্চয়ই কম হবে। এসো, ওঠো ওঠো। তোমার ওজন কম হয়নি কেন? হ্যাঁ, তুমি ডায়েট প্ল্যান ঠিকঠাক ফলো করছিলে, এক্সারসাইজ করছিলে তো? হ্যাঁ, 1 কিলো ওজনও তোমার কম হয়নি। তুমি চিটিং করেছো তাই না? তাই তো? তুমি আমার ডায়েট প্ল্যান ছাড়া অন্য খাবার খেয়েছো তাই না? না, আমি এমন কিচ্ছু করিনি। আমি ডায়েট চার্ট অনুযায়ী খাবার খেয়েছি। আবার মিথ্যে কথা। আরে কি হয়েছে? কেন ওর উপর এরকম রাগ করছিস? আরে কি মা, তুমিও খেয়াল করনি সারাদিন কি কি খাচ্ছে? যতীন বাবা, আমি পুরো খেয়াল রেখেছিলাম, কিন্তু ও যদি আমার পেছনে লুকিয়ে চুরিয়ে খেয়ে নেয় তো আমি কি করব? ছেড়ে দাও বৌমা, তোমার দ্বারা এসব হবে না। তুমি যদি এইভাবেই খাবার খেতে থাকো না, তাহলে 1 মাস কি সারা জীবনও তুমি রোগা হতে পারবে না। কান খুলে শুনে রাখো, আমার মোটা স্ত্রী চাই না, বুঝেছো? গুড মর্নিং ম্যাম। গুড morning, ma'am. গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। দেখলি তুই এই কাপড় জামাতেও ম্যাডামকে কি হট লাগছে। ভাই কি বলবো, আমাদের বস তো খুবই লাকি ভাই, উনি যে এরকম হট ওয়াইফ যে পেয়েছেন। কথাটা কিন্তু মন্দ বলিস। হ্যাঁ। আর শোন না, তুই বিনোদের গোয়া ট্রিপের ছবিগুলো দেখেছিস না। আর ওর হানিমুনের ছবিগুলো? কি বলছিস? ওর তো লটারি লেগে গেছে, দেখ কি সুন্দর বউ পেয়েছে, দেখ। আরে একদম ঠিক বলেছিস তো। আরে এ তো মজা করছে। যতীন দেখ না ভাই, বিনোদের বউটা কি সুন্দর, দেখ এ দেখ। আরে নিখিল ভাই, তুই আবার কাকে কি জিজ্ঞেস করছিস বলতো? এর নিজের ওয়াইফকে দেখেছিস? আর এর নিজের বউ তো খুব মোটা, হাতির মতো ডায়েট করে না, কে জানে কি কি খায়। কি বললি? কি বললি তুই আমার স্ত্রীর ব্যাপারে? যতীন, আমরা তো শুধু মজা করছিলাম রে। ইয়ার কি? হ্যাঁ, এভাবে যেদিন থেকে আমার বিয়ের পার্টিতে এসেছো সেই দিন থেকে আমার বউকে নিয়ে ইয়ার কি করে করে আমাকে এইভাবে খোঁচা দাও তোমরা। খুব অহংকার না তোমাদের, তোমাদের স্ত্রীর ফিগার নিয়ে। 1 মাস, শুধু 1 মাস, 1 মাসের মধ্যে আমার স্ত্রীকে হট বানিয়ে তোমাদের সবার সামনে নিয়ে আসবো, আর তারপর দেখছি কি আমাকে নিয়ে আর কি করছে। তুই এটা ভালো করলি না যতীন, আমি তোকে দেখে নেব, এটা মনে রাখবি। বয়েস, এটা একটা অফিস, বাড়ির বৈঠকখানা নয়। ওকে, ইয়েস স্যার। নাও ব্যাক টু ইয়োর ওয়ার্ক। 1 মাসের মধ্যে আমি তোমাদের সবার সামনে আমার স্ত্রীকে হট বানিয়ে নিয়ে আসবো, আর তোমরা শুধু দেখতে থাকবে। অল দ্য বেস্ট। যতীন, কি এসব? আর
আরে আমি তো তোমার জন্য ডিশেস দেখছিলাম। আমার জন্য নাকি নিজের জন্য? হ্যাঁ, খাবার খাবার খাবার, আর কিছু নিয়ে ভাবতে পারো না তুমি? হ্যাঁ, খাবার খেতে চাও তুমি? আরে বাবা যতীন, তুই এসব কি করছিস? এই সমস্ত সবজি তুই কেন নিচে ফেলে দিয়েছিস? এইসব খেয়ে খেয়ে মোটা হয়েছিস না তুই? এবার থেকে এই বাড়িতে না খাবার থাকবে আর না তুই কিছু খাবি। আজ থেকে এই বাড়িতে 1 মাসের জন্য খাওয়া বন্ধ। আজ থেকে তুই শুধু জল খেয়ে বাঁচবি। আরে ওর জন্য তো এসব ঠিক আছে, কিন্তু আমার কথা ভাব, আমরা দুজন কি খাবো? আরে ওসব আমি দেখে নেবো মা, কিন্তু এবার একে আমি রোগা করেই ছাড়বো। ওর জন্য আমাকে লোকের কাছে কথা শুনতে হয়। মোটা স্ত্রী মোটা স্ত্রী, আরে মজার পাত্র বানিয়ে দিস আমাকে। হ্যাঁ, মানুষজন হাসে আমার উপরে। যতীন, আমার কথাটা শোন বাবা। যতীন, অনেক সময় মানুষ দেখনদারির চক্করে এমন অন্ধ হয়ে পড়ে যে সে নিজেরই ভালো মন্দ চিনতে পারে না। আর যতীনও এই দেখনদারির শিকার হয়ে পড়েছিল। সুনিতার এই মোটা হওয়াটা ও একেবারেই সহ্য করতে পারছিল না। নিজের অফিসের লোকেদের চোখে নিজের মিথ্যে সম্মানকে বাড়ানোর জন্য ও জ্ঞাতে অজ্ঞাতে প্রতিদিন ও সুনিতার ওপর শারীরিক আর মানসিক অত্যাচার চালাচ্ছিল। ওকে রোগা বানানোর জন্য এখন ও ওর খাবারও বন্ধ করে দিয়েছিল। কিন্তু এভাবে কারুর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, শরীরকে কষ্ট দিয়ে মানুষ কি রোগা হয়ে যায়? আজ্ঞে না, এই ধারণা সম্পূর্ণ ভুল। যতীন সুনিতার সঙ্গে যা করছিল সেটা ক্রাইমের একটা অদ্ভুত চেহারা ছিল, যাতে সুনিতা ভেতর থেকে ভেঙে পড়ছিল। যতীনের মাথায় সুনিতাকে রোগা করার ভূত চেপে বসেছিল, যে কারণে সুনিতাকে প্রতিদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এখন নতুন কি কাণ্ড ঘটাতে চলেছিল যতীনের সুনিতাকে রোগা করার এই অন্যায় জেদ? চলুন দেখি। এই দেখো, যতীন এসব কি? এই তো অবাক হওয়ার কিছু নেই। এদিকে এসো, এই দেখো, এদিকে এসো, এদের দেখো। তোমাকে এরকম হতে হবে, এদের তোমার চোখের সামনে রাখো, আর এটা তোমার লক্ষ্য করো। হ্যাঁ, তোমাকে এদের মতো হতে হবে। যতীন, আমি চেষ্টা করব। চেষ্টা চেষ্টা নয়, তোমাকে এরকমই হতে হবে। হ্যাঁ, দেখো দেখো। কিন্তু যতীন, এরকম হতে তো আমার সময় লাগবে। সময় লাগবে? সময় লাগবে না, আমি আছি তো, আমি আছি তো। আরে না না, সময় লাগবে না। এদিকে দেখো, আমি আছি তো, আমি আছি তো, আমি গাইড করবো, আমি গাইড করবো। এদিকে 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 এসো। এটা ভালো না? ভালো না? আর তোমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই জগিং করো। এসো 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 না। ওঠো ওঠো, এটা ওঠো 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 না, আমি আছি তো। যতীন না, শাড়িটা ছিঁড়ে যাবে, আমি পারবো না যতীন। ওঠো ওঠো। যতীন, এবার দেখো, আমি তোমাকে বলছি এটা চলে কি করে। এই দেখো, 8 3 2 1 অ্যান্ড স্টার্ট হয়েছে, স্টার্ট হয়েছে। যতীন আমি পারবো না। আরে করো না, এবার আমরা স্পিড বাড়াবো। যতীন না, যতীন আমি পারবো না। না না, ভালো হচ্ছে ভালো হচ্ছে। যতীন আমি পারবো না, যতীন আমি, যতীন বন্ধ চলো 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 চলো। আরে করো না, চলো। হচ্ছে হচ্ছে হচ্ছে, ভালো করছো তুমি, ভালো করছো, ভালো 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 করছো তুমি, খুব ভালো করছো। এবার আমরা যতীন, যতীন না, গুড 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 গুড।
ঠিকঠাক কিছু খাওয়া দাওয়া করেন না নাকি? খুবই দুর্বল মনে হচ্ছে। দুর্বল? আরে ডাক্তারবাবু, ওর চেহারাটা তো দেখুন। আপনি কি করে ওকে দুর্বল বলছেন? না না ডাক্তারবাবু, খাবার দাবার খাই তো, এই তো সকালে ব্রেকফাস্ট করেছো। আমি এখন একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি আর তার সাথে কিছু ওষুধ লিখে দিয়েছি, ওটা ওনাকে দিয়ে দেবেন। আচ্ছা আমি এলাম। যদি ডাক্তারবাবু ঠিক কথা বলেন তাহলে ভীষণ মুশকিলে পড়তে হবে কিন্তু। এত এক্সারসাইজ করাস না, না হলে কোনো অঘটন ঘটতে পারে। যদি রোগা হতে না পারে তাহলে মরে যাওয়াই ভালো। সোসাইটিতে এমনিতেই মুখ দেখাতে পারবো না, অন্তত প্রত্যেকটি মানুষের কথা শুনতে হবে না। যতীন, আরে শোন না বাবা, যতীন। যতীন স্যার, খুবই সিরিয়াস মনে হচ্ছে। কি হয়েছে? এখনো কি সেই ওই চ্যালেঞ্জ নিয়েই ভাবছিস নাকি? আর মাত্র 10টা দিন যে বাকি মাসটা শেষ হতে। হ্যাঁ, আসলে আমরাও দেখতে চাই এমন কি জড়িবুটি তুই খাওয়াতে চলেছিস রে তোর বউকে, যাতে ও রোগা হয়ে যাবে। ঠিক আছে, রিল্যাক্স, কোনো ব্যাপার না, খাওয়া যা ইচ্ছা, আমার কি। জড়িবুটি? আমি তো অনলাইনে স্লিম হওয়ার ট্যাবলেট অর্ডার করতে পারি। না মা, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ আসছি। আরে শোন না, যদি ফাংশনে কেউ আমাদের জিজ্ঞাসা করে বৌমাকে কেন আমরা সঙ্গে নিয়ে যাইনি, তখন কি উত্তর দেব? আরে বলে দেবো কিছু না কিছু একটা। আর এমনি তো ওখানে গিয়ে আমাকে মোটা স্ত্রী এই কথা শুনতে চাই না। চলো। 1 মিনিট মা, আমি ফোনটা ফেলে এসেছি, ঠিক দাঁড়াও। আছে। মা, আপনি ওকে বোঝান না। আমিও ওজন কমাতে চাইছি, কিন্তু এভাবে তো আমি বলছি যে আমার মাথা ঘুরে। অন্তত পক্ষে কিছু তো খেতে দিন। আমার ছেলে কি খারাপ বলেছে? ও এত কষ্ট করে অফিসে সম্মান অর্জন করেছে, আর তোমার জন্য অফিসে ওর সম্মান নষ্ট হতে বসেছে। আর তোমারও তো কিছু না কিছু করা দরকার ওর সম্মান রক্ষার জন্য। আর সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে পড়ে, আর তোমার এই শরীর কমানোর জন্য তোমাকে সাহায্য করে। চলো মা। হ্যাঁ চল বাবা। আর হ্যাঁ, দরজা বাইরে থেকে লক করে দিয়ে যাবো। আমাদের অ্যাবসেন্সে কোথাও আবার খাবার খেতে না চলে যায়। ঠিক বলেছিস। হ্যালো, কেমন আছিস মা? এতদিন ধরে ফোন করিসনি, কিছু না? এমনি ঘরের কাজ করে সময় পাই না। আর জামাই কেমন আছে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে মা, ভগবানের আশীর্বাদে। যখন 2বার তোর সম্বন্ধ ভেঙে গেল তো আমার খুব ভয় লেগেছিল। তুই চাইতিস না তুই কোনো ভালো পরিবার পেয়ে যাস, তুই যেরকম ঠিক সেইভাবেই ওরা তোকে মেনে নেয়। যতীন তোকে ঠিক সেইভাবেই মেনে নিয়েছে। তুমি চিন্তা করো না, আমি সুখে আছি। আমি ফোন রাখছি মা। আমার মোটা স্ত্রী চাই না। যদি রোগা হতে না পারে তাহলে ওর মরে যাওয়াই ভালো। কারো কাছে কি নিজের অহংকার কোনো মানুষের প্রাণের থেকেও বড় হতে পারে? যতীন নিজের মিথ্যে অহংকারকে বজায় রাখার জন্য প্রতিদিন নিজের স্ত্রীর ওপর অত্যাচার করছিল। শরীরের বহিরঙ্গের সৌন্দর্য কি অন্তরের সৌন্দর্যের থেকেও বড়? যতীন নিজের এই পাগলামির কারণে সুনিতাকে একজন মানুষ বলেই মনে করছিল না। অপরদিকে সুনিতা যতীনের এই পাগলামি চুপচাপ সহ্য করে যাচ্ছিল, এটা ভেবে যে মোটা হওয়া হয়তো সত্যি একটা অপরাধ, ওরই অন্যায় কারণ ও মোটা, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। বন্ধুরা, একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত যে প্রত্যেকটি মানুষের ভাবনা চিন্তা যেমন এক হয় না, তেমনি প্রতিটি মানুষের শারীরিক গঠনও একরকম হয় না। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি যে আমাদের সুস্থ জীবন কাটানো উচিত, নিজেদের শরীরের খেয়াল রাখা উচিত, কিন্তু সঠিক পদ্ধতিতে, এভাবে কারোর ওপর অত্যাচার করে নয়। সুনিতা যেমনই ছিল খুশি ছিল, আরও সবসময় এমন একজন স্বামী চাইতো যে ও যেমন ওকে সেভাবেই ভালোবাসবে। আর যতীনকে ওর সেরকমই মনে হয়েছিল, কিন্তু যতীন এখন ওর সঙ্গে যা করছিল তাতে ও ভেতর থেকে ভেঙে পড়েছিল। যতীনের কাছে সুনিতা এখন ওর স্ত্রী নয়,
বরং ওর বন্ধুদের সঙ্গে নেওয়া একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছিল, যেটা ও যে কোনো মূল্যে জিততে চাইছিল। আরে যতীন, আজকাল খুব শান্ত থাকো, না বেশি কথা বলো না বেশি কিছু বলো, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আরে ওই শর্তটার কি হলো? 1 মাস তো হয়ে গেল। সো যতীন, কবে দেখা করাচ্ছ ওয়াইফের সঙ্গে? সিন্ধুকে বন্ধ করে রেখেছো নাকি ওকে? হ্যাঁ ভাই বল, মাস তো শেষ হয়ে গেল, আর তুই তোর চ্যালেঞ্জ তো পূরণ করেছিস তাই না? এবার চ্যালেঞ্জের হিসাব অনুযায়ী তোর বউ হয়তো এখন রোগাও হয়ে গেছে, তাহলে ভাই কবে দেখা করাবি বউয়ের সাথে? আরে এটা আবার জিজ্ঞাসা করার কথা নাকি? যতীন যেটা বলে সেটাও করে দেখায়, রাইট যতীন? আই থিংক আমাদের সবার যতীনের বাড়িতে স্যাটারডে পার্টি করা উচিত। কি যতীন, এই সুযোগে তোমার ওয়াইফের সঙ্গেও দেখা হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, কেন নয়, হ্যাঁ কেন নয়। সো গাইস, ম্যাডাম তানিয়ার তরফ থেকে যতীন ভাইয়ের বাড়িতে এই স্যাটারডে পার্টি। বাই যতীন। এই ওঠো ওঠো ওঠো, রেডি হয়ে নাও, আজ সবাই তোমাকে দেখতে আসবে। ওঠো। দেখতে? হ্যাঁ হ্যাঁ, চলো, ওঠো 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 ওঠো। এদিকে এসো, দাঁড়াও এর উপরে। কতটা কম হয়েছে? মাত্র 2 কিলো? হ্যাঁ, আরে এত পরিশ্রম করছি আমি তোর পিছনে, আর মাত্র 2 কিলো কমেছে। এবার কি করবো আমি? কি করবো? কি করে রোগা করবো আমি ওকে? যতীন শোনো না, তুই নির্ঘাত আমার অ্যাবসেন্সে কিছু না কিছু খাস তাই না? তুই আমাকে মিথ্যে বলিস আর আমার অ্যাবসেন্সে খেতেই থাকিস তাই না? না যতীন, আমি কিচ্ছু খাইনি, তুমি যেমন বলেছো আমি তেমনই করেছি। এই পোস্টারগুলো, এই ট্রেডমিল আর এই ডায়েটিং প্ল্যান সব, আরে সব ব্যর্থ হয়ে গেল তোর জন্য। কি করে রোগা হবি তুই? তুই 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 এই ড্রেসটা পরবি, এটা পরে তোকে রেডি হতে হবে, সবাই দেখতে আসছে তোকে। এটা নে, এটা পরে রেডি হয়ে যা। আজ তোকে দেখতে আসছে সবাই, আমার অফিসের বন্ধুরা সবাই আসছে। যতীন এটা আমার হবে না। কে বলেছে হবে না? হ্যাঁ, কে বলেছে হবে না? আরে কে বলেছে হবে না? আমি দেখছি কি না হয়। ছেড়ে দিলি? হ্যাঁ, তুই মুটকি একটা। তুই 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 হবে রোগ হবি না। তুই 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 কি হয়েছে যতীন? মা আমাকে বাঁচান, মা আমাকে বাঁচান, কি হয়েছে বাবা? কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? এসব করিস তুমি না। সরে যাও। দাঁড়া, আমি তোর চোখে কিনে রোগা করছি তোকে। মা, ওকে ধরো। কি হয়েছে? আপনার এই অবস্থা কে করলো? ইন্সপেক্টর প্লিজ আমাকে বাঁচান। এ তো দেখছি হিউম্যান টর্চার আর ডোমেস্টিক ভায়োলেন্স দুটোরই কেস। চলুন আপনি গাড়িতে বসুন, এ নিন ওনার হাতে এটা বেঁধে দিন। আরে মা, তুমি ওকে যেতে দিলে কেন? আরে ওর কথা ছাড়, আরে তোর মাথা থেকে কত রক্ত বেরোচ্ছে। আরে তোর মাথাটা ব্যান্ডেজ করে নে আগে বাবা। অ্যারেস্ট করো এই মা ছেলেকে। আরে স্যার, এই দেখুন, ও আমার মাথা ফাটিয়ে দিয়েছে। দেখুন আমি কি করে
বলেছি, আমাকে কেন ধরছেন? আপনার চোখের সামনে ও এই ধরনের অপরাধ করে গেছে আর আপনি কোনো প্রতিবাদ করেননি। চলো নিয়ে চলো এদের দুজনকে। এক মিনিট ইন্সপেক্টর। যতীন, তুমি আমাকে কোন অপরাধের শাস্তি দিয়ে যাচ্ছিলে? আমি শুধু মোটা বলে? এতে আমার কি দোষ? আমি তো বলেছিলাম যে আমি রোগ হব, কিন্তু এতে তো সময় লাগে। আমি তো ম্যাজিক জানি না যে একদিনে রোগা হয়ে যাব। কিন্তু তোমরা আমাকে বোঝার একটু চেষ্টা করনি। একটা কথা তোমরাও খুব ভালো করে শুনে নাও, আমি যেমন আছি তাতেই খুশি, আর এভাবেই খুশি থাকতে চাই। এটা নিয়ে যান ইন্সপেক্টর। চলো। সুনিতা অবশেষে একটা সাহসী পদক্ষেপ নিয়েছিল আর যতীনকে ওর পাগলামির শাস্তি পেতে বাধ্য করলো। কিন্তু সুনিতার হয়তো এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। বন্ধুরা, আমাদের সমাজে সুনিতার মতো না জানি কত মহিলা রয়েছে যাদের প্রতিদিন অত্যাচার করা হয়, শারীরিক অত্যাচার। তাদের প্রতিদিন এরকমই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আমার অনুরোধ সেই সবার কাছে যে প্রতিবাদ করুন। বডি শেমিং মানে কারুর চেহারার গড়ন নিয়ে তাকে হাসি ঠাট্টা করা, তাকে অপমান করা, এটা একটা অপরাধ। মোটা হওয়া বা রোগা হওয়া, কালো হওয়া বা ফর্সা হওয়া কোনো মানুষকে কুৎসিত বা সুন্দর করে তোলে না, বরং একজন মানুষের ভালো স্বভাব আর তার ভালো গুণগুলোর দ্বারাই তার প্রকৃত পরিচয় তৈরি হয়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।